5 এপ্রিল পর্যন্ত টিকটকের ওপর জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে এখন কোনো প্রকার জরিমানা ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ফলে যুক্তরাষ্ট্রে অ্যাপল স্টোর ও গুগল প্লেতে আবারও ফিরে এসেছে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। গেল 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তার শপথ গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতে দেশটিতে বন্ধ হয়ে যায় অ্যাপটি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই টিকটক পুনর্বহাল করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই টিকটকের ওপর জারি করা নিষেধাজ্ঞা 75 দিনের জন্য স্থগিত করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে তাদের কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে বাইটড্যান্স কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনায় বলা হয়, যুক্তরাষ্ট্রে যেসব কোম্পানি মোবাইল অ্যাপ্লিকেশন স্টোর বা ডিজিটাল মার্কেট প্লেস পরিচালনা করে তারা এখন টিকটক অ্যাপ ব্যবহার করলে জরিমানার মুখে পড়তে হবে না তাদের। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে টিকটক। 2024 সালে 5,20 লাখের বেশি বার ডাউনলোড হয় অ্যাপটি। দেশটিতে টিকটক যতবার ডাউনলোড করা হয়েছে তার প্রায় 52% ডাউনলোড করা হয় অ্যাপল অ্যাপ স্টোর থেকে, আর 48% ডাউনলোড হয়েছে গুগল প্লে থেকে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।